সংস্কারক। তাহলে আমরা এমন একজন মহান মুর্শিদের স্মরণে আজকে বসেছি। আল্লাহ যদি আজকের এই দিনকে কেন্দ্র করে আমাদেরকে যদি ইমানে মুকাম্মেল করে, সকলে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। সাহারে জালাই সগো মৌলা ইশকের প্রেমে আগুনে, জাহারে জালাই সগো মৌলা ইশকের প্রেমে আগুনে। আরে তার পরাণে কি হইল শান্তি, না পেলে নবী আপনারে। আরে তার পরাণে কি হবে শান্তি, না পেলে নবী আপনারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। বাবারা আমার, ভাইয়েরা আমার, ওই কুতুবনগর খানকা শরীফে হুজুর কিবলা মানুষ যখন মেলার মধ্যে হুড়াহুড়ি করছে, এদিক সেদিক যাচ্ছে, বাজান হুজুর কিবলার শুভ আগমনের তারিখটা আমরা পালন করি। হুজুর কিবলা চাচ্ছিল না, যদি চাইতো তাহলে 50 বছর আগেই বলে দিত। 50 বছর আগে কুমিল্লার জমিনে 60 বছর আগে যখন তিনি আলোচনা করেন, তখন কিন্তু কোনোদিন বলেন নাই পহেলা বৈশাখ আমার বেলাদার শরীফ, আমার বেলাদার শরীফ। কারণ আমি জন্মটা বলতে গেলে আমার কাছে খারাপ, নিজের কাছে খারাপ দেখা যায়। আবার আমাদের পীর ভাই মনে আছে, সে এমন ভাবে রেজবি সাহেব যে এই কথাটা বলে গেছিল, এমন ভাবে বলে বোঝা যায় এর বড় ভাই। মুরিদে পীরের নাম লয় রেজবি সাহেব, তরিকার কি ওয়াজ করতে। মুরিদে পীরকে বলবে কি হুজুর কিবলা, বাবাজান কিবলা, মুর্শিদ কিবলা। আর যদি কার্পণ্যতা না করে, সময় তাকে বলুক আল্লামা গাজী আকবর আলী রেজবি সাহেব হুজুর কিবলা ও কাবা আমার মহান মুর্শিদ, তিনি বলেছেন। এত লম্বা সময় নাই তো বলেন হুজুর কিবলা বলেছেন। তাহলে আমার টুপি বলে নাম বললাম না হুজুর কিবলাকে, বলেন। তাহলে বহু জায়গার মধ্যে কষ্ট লাগে, রেজবি সাহেব যে আমরা আইছিল পরে বোঝা যাচ্ছে বাবারি, হ্যাঁ হ্যাঁ রে সমবৈশা, আউযুবিল্লাহ। কারণ এগুলার তরিকার আলোচনার ক্লাসের অভাব বিদায় তাদেরকে আমি খারাপ বলি না, তবে পরিবর্তনের দরকার। হুজুর কিবলা তখন বলতে আমরা শুনি নাই, বাবারে হঠাৎ করে জিজ্ঞাসা করতেছে মানুষ কোথায় যা, ওই যে এদিকে যাওয়ার পথে হুজুর কিবলা আছে। আয়সা খানকা শরীফে ঢুকে আবার একটু কদম বসি করে হাতে বাঁশি, কত যে বাচ্চারা, কারণ ওই কুতুবনগরের বাচ্চারা ছোট ছোট বাচ্চাদেরকে দুস্থ ডাকতো, গিয়ে কদম বসি করতো, দেখতো তার হাতে কি আর কোথায় থেকে আসে, তারা আজকে কি। তখন বলছে যে আজকে যে নববর্ষে পহেলা বৈশাখ মেলা হচ্ছে জায়গায় জায়গায়। তখন হুজুর কিবলা কতক্ষণ একটু নীরবতা অবলম্বন করলেন, কলে বলতেছে, ও আমার দুস্তরা শুনো,
আমার হুজুর কিবলার বাণীতে বলছে যে জন্ম, হুজুর কিবলা বলছে আজকে আমার জন্ম তারিখ। কি বলছে? তখন এই মানুষ যারা উপস্থিত ছিল চিৎকার দিয়া তাকবীর শুরু করলেন। দৌড়াইয়া কেউ যায়া তরমুজ, কেউ যায়া রসমলাই, কেউ যায়া দোকান থেকে আনতেছে, আজকে পাইল। হুজুর কিবলা চিন্তা করে দেখলাম, নীরবতা অবলম্বন করলেন। আজকের দিনে মানুষ মেলায় যাচ্ছে, আমার মুরিদরাও যাচ্ছে, মুরিদের সন্তানরাও যাচ্ছে। বাবা ইবতেদাই ইসলামের যুগে মুসলমান হিন্দুরা বিধর্মীরা যখন মেলা করত, মুসলমানরা ওই মেলার মধ্যে আনন্দ করতে যাইতো। আমার নবীজি আল্লাহ পাকের কাছ থেকে দুটা ঈদ এনেছে, এটা তো আলোচনা আপনারা শুনছেনই। হুজুর কিবলা যখন দেখে রে ওই দিনে আমার মুরিদরা, মুরিদের সন্তানেরা, নাতিরা যাবে মেলার মধ্যে, তখন তিনি তাদেরকে মেলা হতে ওই নববর্ষে বিভিন্ন বাজে কালচার থেকে হেফাজত করার জন্য তখন তিনি তিনার বেলাদার শরীফের তারিখটা উল্লেখ করে দিয়েছেন। যে আমি কেন বললাম তখন উল্লেখ করে, কেন 60 বছর আগে তো কুমিল্লার জমিনে আসছে, উল্লেখ করে নাই। কারণ তিনি চাচ্ছে না আমার বেলাদার শরীফকে নিয়ে মানুষে একটু আনন্দ উৎসব করুক, উনি চাচ্ছে না, কারণ উনি লকব দিতে চাচ্ছে না। সেটা কি চাবে? তখন যখন দেখে রে ওই দিনটা মানুষ বাজে সময় নষ্ট করবে, তখন তিনি বাধ্য হয়ে ওই তারিখ বলে দিয়েছে। তখন আমরা পাইলাম আজকের দিন হুজুর কিবলার বিলাদাত শরীফ। কোন মারহাবা আলা হযরতের মুজাদ্দিদ কি শান, আলা হযরতের মুজাদ্দিদ কি শান, তারি দরে শুকরিয়া মুরাদ তো সুন্নি আশিক, আলা হযরতের মুজাদ্দিদ কি শান, আলা হযরতের মুজাদ্দিদ কি শান। আরজ কি বাবার মুখের বাণী যে শুইনা সে হইছে ধনী। ঠিক না বেটা? আমরা যদি তিনার ওয়াজ না শুনতাম আমরা জীবন কি আজকে ধনী হইতো? এই যে আমার আগে হুজুর আরমান হুজুর বলে গেছে যে ইমানের আলোচনাই আমরা বুঝতাম না যদি হুজুর কিবলা না আসতেন। তা আমরা ধনী হয়েছেন তেরেজবি মৌলা কি পায়া।